কি কি বিষয় এই মামলার ক্ষেত্রে উঠে আসতে পারে? কারণ এটাও তো খুব ইম্পর্টেন্ট। তারা তো বারবার বলছেন যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তাদেরকে দেখা হোক, নিয়োগ হোক, কিন্তু সেই জায়গায় তো এই সাময়িক স্বস্তি তারা শুধু পাচ্ছেন। দেখো, এক্ষেত্রে বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে একটি নতুন সরকার গঠন হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তারা সমস্ত এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াকে কার্যত একেবারে পরিকাঠামো ঢেলে সাজিয়ে তারা করতে চাইছেন এবং এক্ষেত্রে তাদের অবস্থান যে স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং সেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি যথেষ্ট সময় সাপেক্ষ এবং রাজ্য সরকারের তরফ থেকে মূলত সেই বিষয়টি রাখা হবে সুপ্রিম কোর্টে এবং সেই কারণেই একটি ইন্টারিম অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত চাকরির মেয়াদ যেন থাকে। তার কারণ সুপ্রিম কোর্ট যখন এই নির্দেশ দিয়েছিল সেই সময়ে পূর্ববর্তী সরকারকে বলা হয়েছিল যে 31শে আগস্টের আগে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং ততদিন পর্যন্ত এই আনটেন্টেড টিচার যারা তাদের চাকরির মেয়াদ থাকবে। স্বাভাবিকভাবেই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আগামী দিনে যখন শুনানি হয় তখন কি অবস্থান নেয়, কি বলে, আমাদের নজর সেদিকে থাকবে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি সুপ্রিম কোর্টের ঠিক কি বক্তব্য সেটা তুলে ধরলেন এবং আপনাদের আরো একবার জানায় অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত চাকরি বহাল থাকবে কথা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। চিন্ময় মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চিন্ময়, এটা তো স্বস্তি অবশ্যই আপনাদের জন্য, কারণ সুপ্রিম কোর্ট যেটা বলছে যে পরবর্তী যদি 31শে আগস্টের আগে যদি শুনানি না হয় তাহলে আপনাদের চাকরি থাকবে এবং পরবর্তীতেও শুনানি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী নির্দেশটা বহাল থাকবে, মানে চাকরি থাকবে বলা হচ্ছে। আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাইবো যে নিয়োগ চাইছেন আপনারা, কিন্তু সাময়িক স্বস্তিও সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হচ্ছে। আজকে আমাদের তরফ থেকে লয়ার উপস্থিত ছিলেন এবং মেনশন করানো হয়েছিল যেহেতু 31শে আগস্ট আসন্ন, সেই জন্য স্বভাবতই আমাদের একটা উৎকণ্ঠা রয়েছে যে এরপরে কি হবে। তো বোর্ড একটা এমএ ফাইল করেছে, সেই এমএ ফাইলে এক্সটেনশন চেয়েছে এই প্রসেসের সময়ের এবং তাতে টিচারদের চাকরির এক্সটেনশনও চাওয়া হয়েছে। তো সেটা 31শে আগস্ট যেহেতু আসন্ন আর এর মাঝখানে সুপ্রিম কোর্টও ছুটি রয়েছে, তো মেনশন করানো হয়েছিল। সেক্ষেত্রে চিফ জাস্টিস যেটুকু বলেছেন যে যদি এর মধ্যে না ওঠে তাহলে যতদিন না উঠবে ততদিন এই প্রোটেকশনটা কন্টিনিউ হবে, এটাই নিয়ম, এটা উনি বলেছেন, এটা ওনার কথা। আর যেটা ব্যাপার যে 31শে আগস্টেই সম্ভবত লিস্টিং হবে, তার জন্যই মেনশনিং করানো হয়েছিল আজকে। বোর্ডের তরফেও লয়ার ছিলেন, হয়তো 31শে আগস্টেই জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে এটা লিস্টেড হবে। আর একটু যেহেতু আপনাদের আইনজীবী ছিলেন, একটু জানতে চাইবো কোনোভাবে রাজ্য সরকারের কি কিছু অবস্থান বা কিছু এই বিষয়ে আজকে কিছু উঠেছে? আজকে কোন রকম শুনানি চলাকালীন কিছু হয়নি, শুধুমাত্র এটাই ছিল যে বোর্ড যেহেতু এমএটা ফাইল করেছে তাই লিস্টিং করানোর জন্য সঞ্জয় কুমার বেঞ্চে বসছেন না অসুস্থতার কারণে, আর 31শে আগস্ট আসন্ন, সেই জন্য যাতে 31শে আগস্ট শেষ দিন এই মাসের এবং ওই দিনই লাস্ট সুপ্রিম কোর্ট খোলা আজকের পর, তো সেই জন্য ওই দিন যাতে লিস্টেড করানো যায় সেই জন্য মেনশন করানো হয়েছে। এবং বোর্ড এসএসসি দুটো পক্ষই এক্সটেনশন চেয়েছেন 31শে মে অবধি 2027-এ। 2027-এর 31শে মে? হ্যাঁ, এই অবধি তাদের ড্রাফটিং অনুযায়ী তারা এক্সটেনশন চেয়েছে। এখন কোর্টের উপরে সবকিছু নির্ভর করবে যে কতদিন দেওয়া হয়। আর তাহলে এই যে এক্সটেনশনটা সেটা হচ্ছে পরবর্তী লিস্টিং এর জন্য, লিস্টিং পর্যন্ত, তাই তো? শুনানি পর্যন্ত? হ্যাঁ, মানে এই না, পরবর্তী শুনানি নয়, আসলে যেটা বলেছেন যদি লিস্টেড না হয়, কোনো কারণে বেঞ্চে যদি জাস্টিস না বসতে পারেন তাহলে যতদিন না বসছেন ততদিন অবধি প্রোটেকশন থাকবে। আচ্ছা, ধন্যবাদ চিন্ময় বাবু আপনার বক্তব্য। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, চিন্ময়ের সঙ্গে আমরা কথা বললাম এবং তুমিও শুনলে যে 2027 সালের 31শে মে পর্যন্ত একটা সময় চাওয়া হয়েছে বলে তিনি বলছিলেন। এটা ঠিক কি হয়েছে একটু যদি স্পষ্ট করা যায়? দেখো, বোর্ডের তরফ থেকে একটি মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে। সেই অ্যাপ্লিকেশনে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, প্রথমত নতুন রাজ্য সরকার গঠিত হওয়ার পরে নিয়োগ প্রক্রিয়ার যে পরিকাঠামো তা ঢেলে সাজানো হচ্ছে এবং
প্রত্যেকটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে ক্ষেত্রে নিয়োগ হওয়ার কথা এবং যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মোতাবেক নিয়োগ করার ক্ষেত্রে কিছুটা সময় লাগবে। স্বাভাবিকভাবেই পূর্ববর্তী যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা যাচ্ছে না। এবং বোর্ডের যে আবেদন, সেই আবেদনে উল্লেখ করা হয়েছে যে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এর আগে যে নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ 31শে অগস্ট 2026 পর্যন্ত এই আনটেন্টেড টিচার বা যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ থাকবে, তার আগে তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সেই মেয়াদ বৃদ্ধি করা হোক। সেই মেয়াদ কতদিন পর্যন্ত বৃদ্ধি করা হবে সেই আবেদনও, সেই তারিখও উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে 2027 সালের 31শে মে পর্যন্ত তাদের চাকরির মেয়াদ বৃদ্ধি করা হোক। অর্থাৎ প্রায় 1 বছরের কাছাকাছি, প্রায় 10 মাস বেশি সময় চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। ততদিন পর্যন্ত তাদের চাকরি করার সুযোগ দেওয়া হোক। 2027 সালের 31শে মে পর্যন্ত 17,000 শিক্ষক শিক্ষিকাকে চাকরি করার সুযোগ দেওয়া হোক। এবং এই সময়কালের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে নতুন নিয়োগ করার কথা বলা হয়েছে বা নতুনভাবে নিয়োগ করার কথা বলা হয়েছে, সেই যাবতীয় প্রক্রিয়া রাজ্য সরকার বা বোর্ড তারা সম্পন্ন করবে। এবারে এই যে নতুন মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে, সেই অ্যাপ্লিকেশনের শুনানি হবে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। কিন্তু বিচারপতি অসুস্থ রয়েছেন, সেই কারণের জন্য তার বেঞ্চ বসছে না। 31শে অগস্ট সুপ্রিম কোর্টে সেই বিষয়টি যদি লিস্টেড না হয়, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অথই জলে পড়বেন বা ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এই ছাত্রছাত্রীদের। সেই কারণেই আজ তড়িঘড়ি প্রধান বিচারপতির এজলাসে সেই মামলার শুনানি হয় বা মেনশন করা হয় এবং বিচারপতি জয় মাল্য বাগচি বলে দেন যে এই মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশনের শুনানি না হওয়া পর্যন্ত চাকরির মেয়াদ বহাল থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়, আমাদের বুঝিয়ে দিলেন যে ঠিক কি আজকে হয়েছে এবং এটার প্রভাবটা কি পড়তে চলেছে, অর্থাৎ কি হতে চলেছে। আর খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্নচিহ্ন সামনে ছিল এই 26,000 শিক্ষকের, যে তাদের চাকরি বহাল থাকবে কি থাকবে না। এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বুঝিয়ে দিয়েছেন বিচারপতি জয় মাল্য বাগচি, যে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে এবং নিয়োগের ক্ষেত্রেও একটা সময় বর্ধিত করা হয়েছে প্রায় 10 মাসের। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। সুমন, এখনো পর্যন্ত যে জায়গায় এসে দাঁড়ালো এই পুরো বিষয়টা, কি হয়েছে যেখানে খুব উল্লেখযোগ্যভাবে এই স্টেপগুলো সামনে এসেছে? দেখো, পরিষ্কার কথা, সোজাভাবে সময় বাড়েনি। সময় যাতে বাড়ে তার জন্য আবেদন করা হয়েছিল রাজ্য সরকারের তরফে, মধ্যশিক্ষা পর্ষদের তরফে, এবং তারা 9 মাস সময় চেয়েছেন 31শে মে পর্যন্ত। তার মধ্যে তারা প্রসেসটা কমপ্লিট করতে পারবেন বলে আশাবাদী। এবার তোমাকে জানতে হবে এই মুহূর্তে প্রসেসটা কোথায় আটকে আছে। এই মুহূর্তে 11-12 এর ক্ষেত্রে যে ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার কথা ছিল সেটা বন্ধ রয়েছে। ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে সেখানে এডিট অপশন দেওয়া হয়েছে যাতে নতুন করে পুরো প্রক্রিয়াটা চালানো যায়। এরপরেও ওবিসি সংরক্ষণ 17% হবে না 7% হবে, এই নিয়ে দুটো নিয়োগ প্রক্রিয়া একটা দ্বন্দ্ব রয়েছে। ফলে এই দ্বন্দ্বগুলো কাটিয়ে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে রাজ্য সরকার মনে করছে যে আগামী বছরের 31শে মে পর্যন্ত সময় লেগে যাবে। তার জন্য এই সময়ের আবেদনটুকু করা হয়েছে। আচ্ছা, পূর্ববর্তী সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশে বলা হয়েছিল 31শে আগস্টের পরে এদের চাকরি বহাল থাকবে না। যারা নতুন নিয়োগ পদ্ধতিতে চাকরি পাবেন তারা সেই জায়গায় চাকরি করবেন। ফলে যদি প্রসেসটাই কমপ্লিট না হয় তাহলে এরা কি করে চাকরি নতুন করবেন? সেজন্যই 31শে আগস্টের মধ্যে ডেডলাইন যাতে শেষ হচ্ছে তার জন্য বর্ধিত সময়সীমা চাওয়া হয়েছে। এবার এদের চাকরি কি থাকবে কি থাকবে না এটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে। যবে শুনানি হবে তবে ততদিন এদের চাকরিটুকু বেঁচে গেল। ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা শুনলেন যে ঠিক কি পয়েন্ট এক্ষেত্রে খুব উল্লেখযোগ্য হয়ে উঠলো, যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে, একটা সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে, এটা যেমন একটা ফ্যাক্ট। তার সঙ্গে যেটা আজকে বলা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ আরো বেশি, কারণ 31শে অগস্টের সময়সীমা ছিল সেটা আর থাকছে না। বলা হয়েছে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত, মানে এদের চাকরি থাকবে কি থাকবে না এই সংক্রান্ত যে মামলা চলছে, সেই মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এদের চাকরি বহাল থাকবে। 31শে অগস্টের সময়সীমা একটা ছিল এবং এই যদি চাকরি হারা হতেন বা যদি যা কিছুই হতো না কেন, একটা বড় প্রভাব শিক্ষার্থীদের ওপরে পড়তো। এই সমস্ত কিছুর মধ্যেই আজকের যেটা আপডেট, বিচারপতি যেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এদের চাকরি বহাল থাকছে। 26,000-এর চাকরি বাতিল মামলায়
চাকরি বহাল থাকছে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত। 31শে অগস্টের ডেডলাইন ছিল, সেই ডেডলাইন আর কিছুদিন বাকি রয়েছে বলা যায়, কিন্তু এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে যে জয়মাল্য বাগচি আজকে ছিলেন এবং তিনি বলছেন যে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এদের প্রত্যেকের চাকরি থাকছে। সুপ্রিম কোর্টে যোগ্যদের আপাতত স্বস্তি, এবং সেই স্বস্তির ক্ষেত্রেও যেটা খুব উল্লেখযোগ্য বিষয়, পরবর্তী শুনানি পর্যন্ত এদের চাকরি বহাল থাকবে। আর আপনারা শুনছিলেন বিচারপতি যিনি মামলা শুনছিলেন তিনি অসুস্থ, এবং সেক্ষেত্রে পরিষ্কার আজকে বিচারপতি জয়মাল্য বাগচি বলে দিয়েছেন পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। মেহবুব মন্ডল চাকরিহারা শিক্ষক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মেহবুব, আজকে সুপ্রিম কোর্টে যা যা হয়েছে আমরা কিছুটা শুনেছি, আপনার বক্তব্য একটু জানতে চাইব, এটা কতটা স্বস্তিদায়ক হলো? আসলে যে আপনারা জানেন যে 31শে আগস্ট পর্যন্ত আমাদের শেষ সময়সীমা ছিল, কিন্তু সরকার পক্ষ থেকে যে এক্সটেনশনে যাওয়ার যে টাইম সেটা অনেক ডিলেমি হয়েছে করতে। তো আমরাই আমাদের পক্ষ থেকে গিয়েছিলাম এবং আমরা দেখতে পেলাম যে মানে কেস লিস্টেড মানে হওয়ার পরেও, কেস ফাইল হয়ে যাওয়ার পরেও যেহেতু সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতি জাস্টিস সঞ্জয় কুমার অসুস্থ, তাই দুদিন ধরে সরকার বিভিন্নভাবে মেনটেন করাতে পারছিল না। তো এই আজকেও উনি অসুস্থ আসেননি, তাই আমাদের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়ে চিফ জাস্টিসের বেঞ্চে একটা মেনশন করিয়েছিলাম। তো সেই মেনশনিং আজকে হয়েছে, যেহেতু 31 তারিখ আমাদের লাস্ট মানে সময়সীমা শেষ হয়ে যাচ্ছে, তো 31 তারিখে যদি মেনশন করায়, উনি যদি 31 তারিখে আসেন তাহলে তো আমাদের শুনানিতে 1 তারিখ বা 2 তারিখ হতে পারে, তো তাহলে আমাদের টাইম পিরিয়ড পেরিয়ে যাবে। তাই আমরাই উদ্যোগ নিয়ে আমাদের পক্ষ থেকে আমরা চিফ জাস্টিসের বেঞ্চে এই সমস্যাটা বলে মেনশন করিয়েছিলাম, এবং তার ফলে আজকে ওখানে ভার্বালি যে কথাটা বলা হয়েছে যে ওটা অ্যাকসেপ্ট করা হয়েছে যে 31 তারিখে ওটা লিস্টেড থাকবে, কারণ এটা সংশ্লিষ্ট বেঞ্চের মামলা, তো ওই বেঞ্চই শুনবেন। তো ওটা মেনশনিংটা আজকে হয়ে গেল যাতে 31 তারিখে উনি শোনেন, এটা 1 নম্বর। আর ভার্বালি চিফ জাস্টিসের ওখানে থাকা জয়মাল্য বাগচি জাস্টিস উনি বলেছেন যে যেহেতু একটা ইন্টারিম এক্সটেনশন বা প্রোটেকশন আছে তো সেটা চলবে, সেটা চালাটাই স্বাভাবিক, কিন্তু এটা তো ওই বেঞ্চের এখতিয়ারের মধ্যে পড়ে না। তো 31 তারিখেই আমরা জানতে পারবো যে আমাদের এক্সটেনশন বাড়লো কি বাড়লো না। ধন্যবাদ। পরের খবর সোহম চক্রবর্তীকে নিয়ে। দাদাগিরিতে আবার সোহম চক্রবর্তীর নাম জড়ালো। প্রথমে একবার দেখা গিয়েছিল তাকে রেস্তোরাঁয় দাদাগিরি করতে, এবার কাঠমিস্ত্রিকে মারধরে তার নাম